আল্লাহর রসুল বলছেন দাজ্জাল আসবে, আর মওদুদী সাহেব বলছেন দাজ্জাল বলতে কোনো কিছুই নাই, এগুলো সমস্ত কিছু কল্পকাহিনী, মানবরচিত কাহিনী। কানা দাজ্জালের সম্পর্কে আপনারা যে গল্প কাহিনী জানেন, এগুলো সম্পূর্ণ মানবরচিত কাহিনী। কানা দাজ্জাল বলতে পৃথিবীতে কোনো কিছুই নাই, ইসলামে এর কোনো ভিত্তি নাই, এগুলো সম্পূর্ণ মানবরচিত কাহিনী। হ্যাঁ, এমন কথাই বলেছেন জামায়াতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী মরহুম। আজকে সরাসরি ওনার লেখা থেকে আমি আপনাদেরকে এই বিষয়টা প্রমাণ করে দিব, এবং এর ভিত্তি ইসলামে আছে কিনা সেটা নিয়েও দলিল ভিত্তিক কথা বলবো ইনশাআল্লাহ। উনিও না তরজুমানুল কোরআন 1945 সালের তরজুমানুল কোরআনের যেই সেপ্টেম্বর অক্টোবর এই যে সংখ্যাটা আছে সেখানে বলেন ইয়ে কানা দাজ্জাল ওয়াগায়রাতু আফসানে হ্যায়। এই যে কানা দাজ্জালের কাহিনী, এগুলো হচ্ছে মানব রচিত কল্প কাহিনী, জিনকি কোই শরঈ হাইসিয়ত নেই হয়, যেগুলোর শরঈ কোনো ভিত্তি নাই, অর্থাৎ এগুলো মিথ্যা কাহিনী। ইন চিজো কো তালাশ করনে কি হামে কোই জরুরত ভি নেই হয়। এই ধরনের বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করার কোনো প্রয়োজনও আমাদের নাই। আওয়াম মে ইস কিসিম কি জো বাতে মশহুর হয়, সাধারণ মানুষের মধ্যে এই ধরনের যে সমস্ত কথা প্রচলিত আছে, ইনকি কোই জিম্মাদারি ইসলাম পর নেই হয়, এর কোনো দায়িত্ব ইসলামের উপর বর্তাবে না। और इनमें से कोई चीज़ अगर गलत साबित हो जाए तो इससे इस्लाम का कोई नुकसान नहीं पहुँचता। এই ধরনের গল্প কাহিনীর মধ্যে কোনো একটা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে সেটার কারণে ইসলামের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ কানা দাজ্জাল ইত্যাদি ঘটনা সম্পূর্ণ মানবরচিত, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ইসলামে এর কোনো ভিত্তি নাই, এগুলো মানুষের বানানো কাহিনী। এগুলো যদি কোনো একটা ভুল প্রমাণিত হয় তাহলে ইসলামের কোনো যায় আসে না, কারণ ইসলাম এগুলো বলেই নাই। এটা হচ্ছে মওদুদী সাহেবের মূল বক্তব্য। এটা তো মওদুদী সাহেবের বক্তব্য ছিল। এবার আসেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইসলাম এ ব্যাপারে কি বলে সেটা দেখি। সহিহুল বুখারী শরীফের 7131 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহুল আ'ওয়ারাল কাযযাব আলা ইন্নাহু আ'ওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ারা ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফিরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীতে এমন কোনো নবী প্রেরিত হননি যিনি তার উম্মতকে এই কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করে যাননি। সমস্ত নবী, পৃথিবীতে যেই নবী এসেছেন প্রত্যেকেই তার উম্মতকে এই কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গেছেন। এটা তো ছিল বুখারী শরীফের একটা হাদিস। এরকম হাজারো প্রমাণ আছে যে কানা দাজ্জালের অস্তিত্ব আছে, কানা দাজ্জাল আসবে এবং এটা কিয়ামতের আলামত। আরেকটা দলিল আমি দেই, বুখারী শরীফের মধ্যে আরেকটা হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানা চাই, ওয়া মিন আযাবিন নার, এবং জাহান্নামের আযাব থেকে পানা চাই, ওয়া মিন ফিতনাতি আল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে পানা চাই, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, বা ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দুই ভাবেই রিওয়ায়াত আছে, এবং দাজ্জালের ফিতনার অকল্যাণ থেকে অথবা দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে পানা চাই। এই দোয়া আল্লাহ রাসূল করতেন দাজ্জাল শব্দ দিয়ে। এছাড়াও বহু দলিল আছে যেগুলো স্পষ্ট প্রমাণ করে যে কিয়ামতের একটি আলামত হচ্ছে দাজ্জাল এবং দাজ্জাল আসবে। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। আল্লাহর রাসূল বলছেন দাজ্জাল আসবে, আর মওদুদী সাহেব বলছেন দাজ্জাল বলতে কোনো কিছুই নাই, এগুলো সমস্ত কিছু কল্পকাহিনী, মানবরচিত কাহিনী। এখন আপনি কাকে মানবেন? আপনি কি মওদুদী সাহেবকে মানবেন নাকি আল্লাহর রাসূলকে মানবেন? আপনি কি মওদুদী সাহেবের আকীদা ধারণ করবেন নাকি আল্লাহর রাসূলের আকীদা ধারণ করবেন? আপনার চয়েস। এবার আসেন, যেই মওদুদী সাহেব ইসলামের এত মজবুত একটা বিষয়কে, ইসলামের এত সুস্পষ্ট একটা বিষয়কে অস্বীকার করে, তার ইমানের অবস্থা কি? আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই মওদুদিয়াতের ফিতনা থেকে হেফাজত করুক, আমিন।